গতকাল ঝড় ও বৃষ্টির ফলে গাছ পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির। সাইকেল সারানোর দোকানের সামনে দাঁড়াতেই বটগাছ ভেঙে পড়ে। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করে। রাজারহাট থানা এলাকার জামালপাড়া অঞ্চলে ৬৮ বছর বয়সী লক্ষ্মীকান্ত সর্দার ঝড়ের সময় তার সাইকেল সারাই করার জন্য দোকানের সামনে দাঁড়াতেই আচমকা একটি বড় বট গাছ তাঁর মাথার ওপর ভেঙে পড়ে। গাছের নিচে চাপা পড়ে যায় সে। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকাল এই ঝড়ের ফলে রাজারহাট নিউটাউন বিধানসভা এলাকায় এখনো পর্যন্ত মোট ৩ জনের মৃত্যু হল। নারায়ণপুর এলাকায় ২ জন ও রাজারহাটের জামালপাড়ায় ১ জন। এই ওই মালটা ওই লোকের গায়ে পড়েছে, ও লোক পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে ওই মালটা এসে আবার পড়ে। মানে একটা খারাপ দিন যে বেড়াবেড়িতে ২ জন বাজ পড়ে ২ জন মারা গেছে। দুটো একদম অল্প বয়সী ছেলে, যাদের বয়স একজনের ১৭, একজনের ১৮। ঠিক তারপরে পরেই জামালপাড়াতে আমরা খবর পেয়েছিলাম যে জামালপাড়ায় এখানে লক্ষ্মীকান্ত সর্দার নামে এই ভদ্রলোক, যার বয়স হচ্ছে ৬৮ বছর বয়স, সেও এখানে মানে ওই ঝড়ে মানে ওই বৃষ্টি হয়েছে, বৃষ্টির সময় যে ঝড়টা হলো সেই ঝড়টা একটা বটগাছ ওই ঝড় মানে পড়ে তার মানে সে একটা দোকানে সাইকেল সারাতে যাচ্ছিল, সাইকেল সারাবে দোকানের সামনে সবে দাঁড়িয়েছিল, আর বটগাছটা তার মাথার উপরে পড়ে এবং স্পটেই সে মারা যায়। এই হচ্ছে বিষয়। ওটা সত্যি আমাদের কাছে এই দিনটা খুব খুব খারাপ দিন, যে একদিনে একটা ছোট্ট ঝড়ে এবার বজ্রবিদ্যুৎ, অবশ্য বজ্রবিদ্যুৎটা প্রচণ্ড হয়েছিল। সেখানে আমাদের রায়হাট নিউটাউন থেকে ৩ জনের মৃত্যুর খবর আমরা কালকে পেয়েছি। আমরা সবসময় সেই পরিবারের পাশে আছি। আমাদের প্রধান সাহেব তাকে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া, তাকে রেকজুয়ানি হসপিটাল থেকে থানায় নিয়ে যাওয়া, তাকে হসপিটালে পাঠানোর সব রকম সহযোগিতা করেছে। স্পটে উপপ্রধান মানে আমাদের জনপ্রতিনিধি সবসময় তাদের পরিবারের পাশে আছে। মোহাম্মদ আফতাবউদ্দিন, জেলা পরিষদ মেম্বার। ঘটনাটা ঘটেছিল প্রথমে 10 থেকে 15 মিনিট বৃষ্টি হলো। বৃষ্টিটা হওয়ার পরে বৃষ্টিটা যখন হচ্ছিল, 10-15 মিনিট বৃষ্টি হলো, শিলা বৃষ্টিটা, তখন দাদা আমাদের কাছে গিয়ে দাঁড়ালো। আমি হরিটরি আমাদের ছেলে টেলে সব আমরা 8-10 জন ওখানে দাঁড়িয়েছিলাম। বললাম দাদা তুমি এখানে দাঁড়াও। দাদা ছাতি মাথায় দিয়েই ওর ভিতরেই দাঁড়িয়েছিল। ঠিক এইটুকুর মধ্যে 2 থেকে 3 মিনিটের ব্যবধান দাদা বেরিয়ে চলে এসছে, আমরা খেয়াল করতে পারিনি। আর এই 2 থেকে 3 মিনিটের মধ্যে ওই তাণ্ডবটা মানে সে বিকৃত মানে কুয়াশা যেরকম ভাব সাদা হয়ে একটা মানে ঘুরতে ঘুরতে এলো, এসে বেরিয়ে চলে গেল। আমরা বলছি সব ভিতরে জল আসছে, আবার বেগে জল আসবে, ঝমঝম করে আবার জল এলো। গাছটা আস্তে 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 হিলতে থাকছে। গাছটা হিলে প্রথম দোকানটার মাঝখানে মানে প্রথম দোকানটার উপরে চাপা পড়েছে। আমরা ওদিক থেকে দেখতে পাচ্ছি সব। তখন ওই দেখলাম ইলেকট্রিক পোস্টটাও পড়ে গেল। এবারে এদিক থেকে আমরা সব দেখে বলছি যা, এদের 3টে দোকান ভেঙে গেল। ইন দি টাইম আমরা বললাম না রে, সকলের দোকান ভাঙেনি, মধুর দোকান ভেঙে গেছে। এমন সময় একটা ছেলে অটো নিয়ে আসছে, হু করে ওই পড়ে যাচ্ছে বলে অটো নিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে চলে গেছে। এমন সময় আর একটা ছেলে, গৌরদার ছেলে, আমরা ওকে গৌরদার ছেলের নামটা কি বলে অমর, ওকে আমরা ডাক নামে ডাকি। সেই নামটা ওকে বলে আমি রাগাতে যাব। তারপরে বললাম না, ভিজে পুড়ে আসছে, ওর হাতে একটা ব্যাগ আছে, কিছু তুলে নিয়ে আসছে, লেগে গেলে হয়তো গালাগালি করবে। আমরা গালাগালি করছি, তখন আর কিছু আমরা বলিনি। জলটা সামথিং থেমেছে। তখন বরুণ, অমিত, তবলা মানে আমার ছেলে ছিল, ডেকোরেটরের ছেলেটা ছিল, ওর পাশেই একটা ছেলে ছিল। ওরা 3 জন এসে ওখানে বলছে না, এরা ওই তুলতে গেছে।
বলছে কেউ চাপা পড়েছে, মধু চাপা পড়েছে। তখন মধু তো চাপা পড়েনি, মধুর বাড়ি বলতে গেছে। আমরা দেখলাম দাদা ওই সাইকেল ছিল, সাইকেলটা দাদা সম্ভবত দাঁড়িয়ে মানে সাইকেলটাকে ধরে রেখেছিল যে মধু আসলে দোকানটা খুলবে, সাইকেলটা আমার আগে দেবে, এইরকম একটা ছিল আর কি। দেখছি ওই কার্নিসের যে এটা ছিল ওটা ভেঙে পড়েছে। সাইকেলটা সারাই করতে গেছে। হ্যাঁ, সাইকেল সারাই করতে গেছিল। বয়স কত? তাদের 75 78 হবে, 75 78 হবে, কারণ আমাদের 67 সেই হিসাবে। লক্ষ্মীকান্ত সরকার। আপনার নাম? আমার নাম বিটুল পরমাণিক। আপনি ওখানে দেখেছিলেন? হ্যাঁ।